থেকে, মহাসিবতার পক্ষ থেকে, তাওহীদের পক্ষ থেকে নারে তাকবীর, নারে তাকবীর। এখনকার এই বুদ্ধিজীবীরা আসে চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না, কথা বলে ঠিক না? এর জন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে। যারা জুলুম করেছিল আজকে তারা পরাজিত, কথা বলে ঠিক কিনা? মনে রাখবেন, জালেমদেরকে আল্লাহ পাক কখনো সাহায্য করেন, আল্লাহ সাহায্য করে মাজলুমদেরকে, কথা বলে ঠিক কিনা? আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, যারা জালেম আল্লাহ তাদেরকে পছন্দ করেন না, আল্লাহ জালেমদেরকে ভালোবাসেন, আল্লাহ ভালোবাসে মাজলুমদেরকে, কথা বলে ঠিক কিনা? যারা জুলুম করেছিল আজকে তারা পরাজিত, আর আমরা যারা মাজলুম ছিলাম আল্লাহ তাদেরকে বিজয় দিয়েছে, আলহামদুলিল্লাহ। এজন্য কোনো কথা হবে না, পরিষ্কার ভাবে একটি কথা বলতে চাই, যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বররা ছোট বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলে ঠিক কিনা? আপনারা আমার প্রিয় নবী কালেমার দাওয়াতে দিকে কোনের প্রচার প্রতিকে মার গেছেন, রক্ত দিয়েছেন, গান্ধার মোবারক শহীদ হয়ে গেছেন, সাহাবায়ে کرام দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার গেছেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনারা আমার পূর্বপুরুষেরা যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, 2024 সালে শহীদ সালেমকে বিদায় করে দেওয়ার জন্য এই দেশের 2000-এরও বেশি মানুষ যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য নবীদের মতো সাহাবায়ে کرامদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য, কোরআনের সমাজ কায়েম করার জন্য। কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? তুই হাত তুলে আমাকে দেখা। সোজা করেন, টান টান করে তোলেন। আমি কি হাত নামাইতে বলেছি? এই যে মাঝে মাঝে হাত দেখা দেখা যায়, বিহার সোজা করার শক্তি নেই। আপনি পুরুষ মানুষ, দুটি ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারেন না। সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এই গাইবান্ধার কোলার বাড়ি যুবকেরা ভালো করে বলো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডাইলগ দিবা, এই জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেওয়া পথে খরচ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসালুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা, বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগে বলেন, হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দিতে কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন, যতটুকু পারেন আল্লাহর ঘর মসজিদের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি, দেন সবাই পকেটে হাত দেন। ছেলেপেলে যারা আছে ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, তার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলেবেলে যাচ্ছে, সবাই প্রাণ করে দান করবেন, নিজের পকেটে হাত দেন। অন্য ভাইরা, নবীর প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি কাবার হাত দিয়ে হেলান দিয়া বসা। আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে। হযরত আনাস থেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আনাস থেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেন আপনি মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পিছনে রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো, নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয়, আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায়। ইব্রাহিম মারা যায়, আবুল কাসেম মারা যায়, আবু তাকের মারা যায়, ছেলেগুলো জন্ম নেয় আর এক এক মারা যায়।
নবীজির ছেলেগুলো মারা যায় আর নবীজি মনে মনে কষ্ট পায়। নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলে ভাতিজা তোমার বংশে ভাতিজা কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ করে কন্যা হুজুবিল্লাহ। একে তো সন্তান হারানোর ব্যথা, আবার আপন মানুষদের সমালোচনা, নবীর মনের কষ্ট কমে না বাড়ে। আপনারাই বলুন বাজান, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ দিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন তিনি কে? তার মানে কি বুঝলেন আমার ভাইরা? কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া, কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, সান্ত্বনা দেওয়া দূরের কথা, একেবারে ভাতিজা তোমার বংশে ভাতিজা কেউ থাকবে না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। এই কথা বলে নবীজির মনে মনে অনেক কষ্ট দেয়। নবী আমার মনে মনে অনেক কষ্ট পান। কিন্তু ভাইয়েরা আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন, এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা অনেক পয়গম্বর পাঠিয়েছিলেন, তাদেরকে আল্লাহ সন্তান দিয়েছিলেন। অনেক পয়গম্বরের সন্তান জীবিত ছিল প্রাপ্ত বয়স পর্যন্ত, অনেক পয়গম্বরের ছেলে সন্তান জীবিত ছিল প্রাপ্ত বয়স পর্যন্ত, কিন্তু নবীজির একটা ছেলেও কেন যৌবন পর্যন্ত জীবিত থাকলেন না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন? এর পেছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পেছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? কি সেই তিনটি কারণ আপনারা শুনবেন। নবীর উম্মত হিসেবে কারা কারা জানতে চান? দুই হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। আপনার আমার ভাইরা, কি সেই তিনটি রহস্য, কি সেই তিনটি কারণ? যদি আমি বলতে চাই তাহলে 3 নম্বর আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নম্বর আয়াত বাদ দিয়ে 3 নম্বরে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করে যান। আমি যে কথা বলতে চাই হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যাবেন। একটা তো সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, নবীজি মনে মনে অনেক কষ্ট পান, বিদ্যুৎ হৃদয়। অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফির বেঈমান তাদের উপর নির্যাতন জুলুম চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা, হযরতে বেলাল বিশ্বনবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার যে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমা রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্বনবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া পালকার দিকে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওই মিশরের নারীরা যদি বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে তখন যে নিজের কলিজা কেটে তো ভাগ করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুতা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী যখন সারা সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, সর্বপ্রথম নবীজি ঘরে প্রবেশ করে আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? আপনি আমি যখন বাড়িতে প্রবেশ করবো, আপনার আমার ঘরে আমল থাকা দরকার আছে না নাই? বাড়িতে যা বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, বরাবর ঠিক না? এটা আমাদের ব্যবহার এত মিষ্টি না। ঘরের দরজা চিৎকার মারে, রুবেলের মারে দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙে ফেলে দিয়া তোর পিঠের উপর আজ কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, স্বামী না সেখানে আসবি, আসেন না নাই? হ্যাঁ শোনেন, বউকে সালাম দিবেন, লোকজন যদি না থাকে বইয়ের হাত ধরে মুসাফা করবে। এ যুবক কার হাত? বইয়ের হাত। পাশের বাড়ি ভাবির হাত না ধরলে ঝাঁপা দিয়ে ফিরা।
একেবারে ময়দান যদি ফাঁকা থাকে পুলিশ সেরে নেবেন, পারবেন তো ইনশাল্লাহ। মনে রাখবেন, সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। দাম্পত্য জীবনে সুখ আর শান্তি যদি পেতে চান তাহলে অবশ্যই প্রত্যেকটা ঘরে নবীর এই সুন্নাত আমল করা লাগবে। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। আল্লাহু আকবার বলেন। কষ্ট হচ্ছে, পারবেন তো? এক জায়গায় ওয়াজ করলেন, বলে হুজুর বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে। আমি তখন বললাম, তুমি বিয়ে করছো কি? কোন হুজুর? 3 সন্তানের বাবা আমি তখন বললাম, স্ত্রী সমস্যা একটা দোয়া আছে, তুমি কি জানো? হুজুর এটা দোয়া করার টাইম, করার টাইম। 3 সন্তানের বাবা হয় তার শরম লাগে না, বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে। শরম না শয়তান? সালাম দিল, আজকে যা সালাম দিল, আসসালামু আলাইকুম, বউ চমকে উঠতে পারে, কারে সালাম দিলেন? তখন বললেন, শেফালি তোরই দিয়া। তখন বলতে পারে, আজকে কোন হুজুরের মুরিদের বাড়িতে ঢুকলা, সেদিনই তমুকের গাছের কলা চুরি করলেন। বউ কিন্তু আপনার আমার কাছে সব জানে, কথা কান ঠিক কিনা? আমার ভাইয়েরা গভীর মনোযোগটা কথাগুলো শুনে যাবেন। বাজার আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যা, গভীর মনোযোগটা গুনাহগারের কথাগুলো শুনে যা। লম্বা করার কোনো সুযোগ নাই। ঘরে শান্তি যদি পেতে চান, আল্লাহর রহমত বরকত যদি পেতে চান, অবশ্যই সালাম বিনিময় করবেন ইনশাআল্লাহ। শোনেন, সামনের দিকে যায় আমার ভাইয়েরা। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আম্মা জান আয়েশা থেকে বলেন, নবীজি যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। নবীর সম্মান মর্যাদা কত জানেন? এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তোমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। ইসলামের নাম মুখস্থ আছে, কপাল করে নবীর নামটাও বলতে পারে না। নবীর সম্মান মর্যাদা কত! ও গাই বান্দার বাবাজিরা, পলাশবাড়ির ভাইরা শুনে যান, যে নবী হা বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। আল্লাহু আকবার। জমিনে পথ চলে, আসমানে মেঘ এসে ছায়া প্রদান করে, যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম। নবী যে যখন ঘেমে যেতেন, আম্মা জানেরা বিশ্ব নবীর দেখে ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন, সুগন্ধি হিসাবে নবীজির দেখে ঘামগুলো বিশেষ দিনে ব্যবহার করা হতো। নবী থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধ বের হইতো। আল্লাহু আকবার বলে। আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়। বিশ্ব নবী জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিম আল্লাহর রাজধানীতে পৌঁছে যায়। আল্লাহু আকবার। নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে ছাগলের স্তনে দুধ নাই, নবী যে হাত পা লাগায় দিলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। সেই খাবার 2-3 জন মানুষ খাবে, রাসূলের হাতটা লেগে গেলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, শত শত মানুষ খাবার কেউ যেমন খাবার তেমনি থাকে। যেই নবীর চেহারা দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যাইতো, সেই নবীর কাছে হযরত বেলাল আল্লাহু আকবার বলেন, দেখে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি কোনোদিন দেখি নাই। ও নবী, আপনি কালেমা দাওয়াতের ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী ডেকে বলে, বেলাল, ইসলামের অবস্থা কোন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। আপনারা বলেন তো বাজার, ইসলামের অবস্থা সবসময় কি ভালো থাকে? আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ওই তাম পৃথিবীর সালেম আর বেঈমানদের টার্গেট ইসলাম আর মুসলমানকে বিদায় করা। আজও ফিলিস্তিনিতে মুসলমানের রক্ত ঝরানো হয়, আজও কাশ্মীরে মুসলমানের রক্ত ঝরানো হয়, আজও চীনের উইঘুরে মুসলমানদেরকে প্রকাশ্যে হত্যা করা হয়, আজও ভারতে গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানকে হত্যা করা হয়। তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ওই সালেম বেঈমানেরা মুসলমানের রক্ত নিয়ে এখনো খেলা করতেছে। যেই নেতানিয়াহু ফিলিস্তিনি মুসলমানদের বিদায় করতেছে, হাজার হাজার শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত, হাসপাতাল, মসজিদ, এমন কোন জায়গা নেই যে জায়গায় হামলা করে না। মুসলমানের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস ওরা দখল করে রেখেছে। আজও কাল হোক, মনে রাখবেন, ওই সালেমদের পরিণতি হবে নমরুদ ফিরাউনের চাইতে ভয়ঙ্কর। যারা মুসলমান রক্তে খেলা করে, ওদের জীবনের পরিণতি ভালো হয় না। একদিন তাম পৃথিবীর কর্তৃত্ব রাজত্ব আল্লাহ মুসলমানদেরকে দেবে, মুসলমানরা তাম পৃথিবীর নেতৃত্ব দেবে, আর তার সংবিধান হবে আল কোরআন। একদিন পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ মুসলমানদের হাতে দেবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য ভাইরা আমার,
যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করে ভুলে যাবেন না, নমরুদ ফিরাউনের পরিণতি যা হয়েছে আপনাদেরও পরিণতি তাই হবে। এই জমিনেও যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছিল, নিরপরাধ আলেমদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, নিরপরাধ মাদ্রাসার ছাত্রদেরকে শাপলা চত্বরে হত্যা করেছিল, হাজার হাজার নিরপরাধ মানুষকে জেলখানায় বন্দী করেছিল, মিথ্যা মামলা হামলা দিয়ে মানুষকে যারা ফাঁসিয়েছিল, নানান ধরনের চক্রান্ত ষড়যন্ত্র করেছিল, আজকে তারা পরাজিত, ক্ষমতার চেয়ার থেকে পালিয়ে গেছে কথা বলেছিল। এই জন্য বাহাদুরি করতে আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়া বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে, কথা মানে ঠিক কি না? ইরশাদ চাচাকে বলে হাই স্বৈরাচার শাসক, ইরশাদ চাচা ক্ষমতার থেকে পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়েনি, বাপের বেটা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেল কেটেছেন, অসুস্থ হয়ে দেশে পড়ে আছেন। এই গতকাল রাত্রে একটু চিকিৎসার জন্য বিদেশে গেছেন বেগম খালেদা জিয়া। কথা বলে না কেন? কি রাজকীয় ভাবে তারপরে আমি প্লেন দিয়েছে, যান যেখানে ইচ্ছা সেখানে প্লেন ল্যান্ড করতে পারবে। কথা কোন ঠিক কিনা? যে ইচ্ছা যেই দেশে ইচ্ছা যাইতে পারবে। আল্লাহু আকবার বলেন। কি মর্যাদা, কি সম্মান, শুধুমাত্র ত্যাগ স্বীকার করার কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে দেখেন কিভাবে মর্যাদা নিয়ে নেতা কর্মী কি সুন্দর ভিড়, কি সুন্দর রিসিভ করতেছে, কি সুন্দর তিনি চিকিৎসার জন্য বিদেশে যাইতেছে, আর উনি কিভাবে চলে গেলেন আমরা টেরি পাইলাম। এই জন্য যারা দেশের জন্য ত্যাগ স্বীকার করে, যারা দেশের জন্য, দেশের দলের জন্য, রাজনীতির জন্য যারা ত্যাগ স্বীকার করে, এরা কিন্তু পুরস্কার পায়। কথা বলে ঠিক কিনা? বেগম খালেদা জিয়া রাজকীয় ভাবে দেশ ছেড়ে বিদেশে গেলেন চিকিৎসা নেওয়ার জন্য। যেই মানুষটা বছরের পর বছর তাকে বিনা চিকিৎসায় দেশে ফেলায় রাখছিল। কথা বলে ঠিক কিনা? আজকে মা ছেলের সাক্ষাৎ হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমরা দোয়া করি উনিও দেশের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন, অনেক জুলুমের শিকার হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশ ছেড়ে ফেলে যায়নি, দলের নেতা কর্মীকে রেখে পালিয়ে যাননি। উনিও দেশের যুদ্ধ করে লড়াই করে মামলার আসামি হয়ে জেল জুলুমের নির্যাতন সহ্য করেও টিকে ছিলেন। বাপের বেটি। আর আপনি এত বড় বড় কথা বলতেন, পালাবো না, হারাবো না, কই তো পালিয়ে গেল। এভাবে তো যাওয়ার কথা ছিল না। কোটি কোটি অনুসারী। কথা বলে ঠিক কিনা? আমার বলে আমি দেশের কাছে আছি, চট করে ঢুকবো। ঢুকবেন নিতে বের হলেন কেন? আর আসবেন তে বলা লাগবে কেন? যাওয়ার আগে বলেননি, আসার আগে বলার দরকার না। আপনি আসেন, কোন দিক দিয়ে আসবেন আসেন। কথা কোন ঠিক কিনা? বগো আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বগো আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজনাই বুবু কাদের টাকা, অবস্থা খারাপ করবে যে বাবার, আও নাঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি হাসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামার সহজ, ওই চেয়ারে ওঠা কঠিন। আর শোনেন, আগামীতে আর যাই হোক, কোন নারীকে দেশের প্রধানমন্ত্রী বানানো যাবে না। আগামীতে এই দেশের পুরুষ প্রধানমন্ত্রী চাই, যেই দলেরই হোক, তার হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর। নারীদের দেখা দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। দেখেন না, নারীদের ক্ষমতায় গেলে 16 বছর ঘর জমায় রাখছে, কিছু বলা যায় না। একটু কথা বললে নারী নির্যাতনের মামলা দিয়ে ফাঁসায় দিত। কথা বলেন, রাগ করছেন? দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লাগে, হাড়ি পেটি ভেঙে ফেলে যায়, স্বামী তুলে আছাড় মারে। ওদের জেদ বেশি, রাগ বেশি, বোঝেন না? ঘরেই শান্তিতে টিকা যায় না। আর ওই মেয়ে মানুষ যদি একবার শান্তির জায়গা পায়, জীবন চলে যাবে, তার জায়গা চাইবে। আর কেউ টান দিতে চাইলে পুরো দেশে আগুন লাগে, তার নিজের শান্তির চেয়ার চাইবে না। সাবধান। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এ যুবক চলবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শোনেন। আমার নবী ডেকে বলে, বেলাল, ইসলামের অবস্থা কোন ভালো না, কালেমা পড়েছো, আপাতত প্রকাশ করা যাবে না। হযরতে বেলাল দেখে বলে, নবী
আমার জীবনের কোনো দাম নাই। আমার মনে বোমায়া উত্তম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, সেই ঘরে আমারে থাকতে দেয়। আমি একদিন বলেছিলাম উত্তম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। বোমাইটাকে বলে বেলাল, উত্তম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালি হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী গো, আমার জীবনের কোনো দাম নাই, আপনি শুধু আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত যেন আমি কালেমার পথে দিকে থাকতে পারি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আমি গুনাহগার যে কথা বলতে যাচ্ছিলাম, আদম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন। আমার ভাইরা, এইবার হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালে বেলা, অনেকটা বেলা হয়ে গেছে, সূর্যোদয় হয়েছে। হযরতে বেলাল দরজা খোলে না। অন্য চাকর যারা আছে লিস্টে চলে গেল মায়ের কাছে, বলে এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে, চলো যাই। দরজায় ডাক দেয়, এই বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে যখন দরজা খুলে গেছে, তখন এইবার উমায় ডেকে বলে, এই তাকায় দেখো। হযরতে বেলাল সেই রাত্রিতে কালেমা করে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উত্তম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে বাংলা। উমায় ডেকে বলে, দেখো না, তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন পায়রা আবর্জনা পরিষ্কার করেছে, একটা উত্তম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। ওদেরকে তাড়িয়ে দিয়া একটা দুটা করে হযরতে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিপানারে জিকির করে কা। এবার হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমা আওয়াজ বের হয়েছে, তখন এইবার হযরতে বেলাল তার কণ্ঠে কালেমার আওয়াজ শোনার পরে উমায় ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা ওয়াকুলু কাওলান সাদীদা। মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে না। কথা বলে ঠিক কি না? আর আমার সমাজে মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, ইয়াপ্পা কবরে ঢুকে চলে গেছে, ইয়াপ্পা মিথ্যা কথা বলে, শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। হেলিকপ্টার দিয়ে পানি দিছে, পরে দেখা গেল গুলি করছে। র্যাবের মহাপরিচালক প্রকাশ করে কথা বলে ঠিক কি না? করছেন আপনারা? বিরক্ত হয়েছেন? অন্ধ মানুষের নামে মামলা দিয়েছিল গাড়ি করানোর। অন্ধ মানুষ কি গাড়ি করাইতে পারে? ইমাম মাদ্রি মাদ্রাসার হুজুর আর শুধুমাত্র ইসলামী আন্দোলন করার কারণে মিথ্যা মামলা দিয়েছে। হুজুর জীবনে কোনোদিন একটা ওয়াক্ত ধ্যান মারেনি, গাড়ি করানোর মামলার আসামি। কথা বলে না কেন? আছে না নাই? আছে না নাই? ইমাম মুয়াজ্জিন ঘর থেকে তুলে নিয়ে গেছে, ঘুমাচ্ছে বাড়ি, ঘুমের থেকে উঠে দেখে জেলখানায়। কি জামানা এসে পড়ছিল, কথা কোন ঠিক না? আমার ভাইরা চলেন না, সামনের দিকে যায়। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হযরতে বেলাল ডেকে বলে, গতকাল রাত্রিতে বিশ্ব নবীর কাছে গিয়ে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। ওমায় ডেকে বলে, বেলাল উত্তম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব, এখনো সময় আছে, বিশ্ব নবীর কালেমা ছাইরা দাও। হযরতে বেলাল ডেকে বলে, ওমাইয়া পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। এইবার ওমায় ডেকে বলে, আমার কথা না শুনলে বড় নেতা আবুজেলকে খবর দিব। হযরতে বেলাল ডেকে বলে, বড় নেতা ছোট নেতা এখন কাউকে কোনো টাইম নাই, আমি দুনিয়ার কোনো আবুজেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আল্লাহ আকবার। হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যাবেন বাজার। আমি গুনাহগার আপনাদের উদ্দেশ্যে যে কথা বলতে চাইছিলাম, গভীর মনোযোগ দিয়ে আপনারা শ্রবণ করেন। আমার ভাইয়েরা, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান, কষ্ট হয়, বিরক্ত হইতেছেন। এবার আবু জেলের বাড়িতে যা বলে, নেতা আমার বাড়ি কিন্তু বেলাল কালেমা করে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে, যাও আসতেছি। আবু জেল একদম বাহিনী ছিল, সঙ্গপাঙ্গ ক্যাডার বাসলাম, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখবেন, জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আল্লাহওয়ালা ইমানদারদের উপর নির্যাতন জুলুম চালানো। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন বাজার। এইবার আবু জেল তার সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্টার সঙ্গে ওমায়ের বাড়িতে হাজির হয়ে গেল। তাইকে বলে, বেলাল এই দিগায়। বেলালের সব তুমি মুসলমান হয়েছ? হযরতে বেলাল ডেকে বলে, যা শুনেছেন সত্য, গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এইবার আবু জেল ডেকে বলে, বেলাল এক নাম্বার তোরে উদ্ধ
উত্তম বা ছাগলের মালিক বানায় দেব। 2 নাম্বার যদি টাকা পয়সা যা লাগে ব্যবসা বাণিজ্য করতে চাও দিরহাম যা লাগে আমরা দিয়ে দেব, বাড়ি ঘর যা লাগে দিয়ে দেব, উত্তম বা ছাগল যদি চাও দিয়ে দেব। বেলাল তুমি চাইতে দেরি, আমরা তোমার প্রস্তাব মানতে দেরি করব না। শর্ত একটাই, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল ত্যাগ করো। হযরতে বেলালকে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলুন আল্লাহু আকবার। এবার আবু জেহেল ডেকে বলে, বেলাল এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না, সোজা আঙ্গুলে ঘিউ না উঠে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লিলিয়ে দিল, চাবুকটা পিটাও। হযরত বেলালকে চাবুকটা পিটানো শুরু করলো। মাথা চাবুকটা পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। ওরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আল্লাহর জিকির করে। কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে। আবু জেহেল ডেকে বলে, বেলাল চাবুকটা পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে, তারপরে কি কালেমা ছাড়বে না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার। এবার আবু জেহেল ডেকে বলে, ঠিক আছে, পায়ে রশি লাগাও। হযরতে বেলালের পায়ে রশি লাগায় উঠের পায়ের সাথে বেঁধে মরুভূমির উত্তপ্ত গরম বালিতে শেষরায় ঘোরা হলো। আরবের বালিগুলো এত গরম, বাজান সাল দিলে মুড়ি হয়ে যায়। এত উত্তপ্ত গরম বালিতে শেষরায় ঘোরা হলো। বাবলা গাছের কাঁটাগুলো জিহ্বার ভিতরে পেরেকের মতো মারা গেল। বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগায় এনে ঘুরলাম রে বেলাল, তারপরে কি কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরে ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। আল্লাহু আকবার। এবার আবু জেহেল ডেকে বলে, যুবকের দল যাও, বড় একটা পাথর নিয়ে আসো। কয়েকজন যুবক মিলে বিশাল বড় একটা পাথর নিয়ে আসা হযরতে বেলালের বুকের উপরে চাপায় দিল। আবু জেহেল মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফির বেঈমানরা চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে বিশাল বড় পাথর, চোখের কোণা দিয়ে পানি পড়তেছে। এরপরেও কষ্ট কইরা জিহ্বা নাড়ায় জিকির করে। আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ মারে না, পেটে না বাজান, তারপরে আমরা কপাল বলে আল্লাহর জিকির করি না। হাদিস শরীফের ভিতরে আসছে, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরুতাজা থাকে, আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান বাজান। আমি গুনাহগার যে কথা বলতে চাই, সবসময় আল্লাহকে জিকির করবেন, আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহ তাআলার জিকির করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। মাঠে কাজ করতে করতে জিকির করা যায়, রিকশা ভ্যান চালাতে চালাতে জিকির করা যায়। কথা বলেন না? দোকানদার ভাই ব্যবসা করতে করতে জিকির করা যায়, অফিসে বসে বসে আল্লাহর জিকির করা যায়। সবসময় জবান দিয়ে জিকির চালু রাখতে হবে। তার আজ করুন, আজ করুন, কমাস করলি ওয়ালা তাকফুরুন। বান্দারে, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, আপনি তো কহয়ও না। হযরতে বেলাল জিহ্বার আল্লাহ জিকির করে, চোখের পানি ছেড়ে দেন, কাঁদে না, দেখে বলেন, আল্লাহ, বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। ও আল্লাহ, তুমি তো সেই আল্লাহ। ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ, তুমি কি পারো না বেলালের বুকের পাথর থেকে তুলার মতো নরম বানায় দিতে? আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট। হযরতে বেলাল যখন চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতে কাঁদতে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহর কুদরতি অন্তরে জোশ লেগে গেছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলাল নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নাম আল্লাহু আকবার। আমার ভাইয়েরা,
আশিক রাসূল বেলাল, নবী পাগল বেলাল। নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায়। আবার নবী দেখে বলে, বেলাল বুঝিনি, একবার ডানে যাও একবার বামে যাও। হযরত বেলাল দেখে বলে, নবী ওই কাফিররা বলে আপনার শত্রু আপনাকে ডান থেকে তীর নিক্ষেপ করে, এটা যেন আমার বুকের ভিতরে ঢোকে। আবার বাম দিকে যায়, মনে মনে ভাবি বাম থেকে যদি ওরা তীর নিক্ষেপ করে ওইটাও যেন আমার বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াইতে পারবে না। নিজের জীবনের বিনিময়ে বিশ্ব নবীকে আগলায় রাখতেন বেলাল। বলেন আল্লাহু আকবার। সেই বেলালের উপর নির্যাতন জুলুমের কথা বিশ্ব নবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, আমার নবী দেখবার বেলালের কষ্টের কথা আমার সহ্য হয় না।